আরবি তোমার জন্য একটা ফান্টা আছে, তোমার জন্য একটা প্রাণাপ আছে, তোমার জন্য একটা রিং চিজ আছে, তোমার জন্য একটা জিরো সিট আছে, তোমার জন্য মিস্টার টুইজ আছে। হ্যাঁ, কতগুলো খাবার দেখেছো? ও দাদা, তা মেয়েকে কাঁধে করে এত সকাল সকাল কোথা থেকে আসলে? দোকানে গিয়েছিলে? তা এত সকাল সকাল দোকানে তা নাস্তা টাস্তা করেছো? হ্যাঁ, এই যে চিপস আর একটা পটেটো জুস কিনে দিলাম। তা মেয়েকে এত সকাল সকাল দোকানে নিয়ে যে এই চিপস কিনে নিয়ে আসলে, আবার সাথে তো একটা জুসও আছে। হ্যাঁ, তা এত সকাল সকাল কেন এগুলো কিনতে গেলে? সকালবেলা বলছে যে চিপস খাবো বা চিপস খাবো, এর জন্য বলছে। ও তাই মেয়ের জন্য সকাল সকাল উঠেই দোকানে চলে গেছো? তা মেয়েকে এগুলো যে খাওয়াচ্ছো, তা নাস্তা টাস্তা করেছো তো মেয়ে, নাকি খালি পেটে এগুলো খাবে? খালি পেটেই খাবে। খালি পেটে খাওয়াইও না গো দাদা, মেয়েকে নাস্তা টাস্তা করিয়ে নাও। খাও। এগুলো খেলে তো পেটে গ্যাস হবে। আমি বাড়ি দিয়ে রুটি খাবে। তা বাড়ি দিয়ে রুটি খাবে? গরম পিঠা দেবেন, আছেন মা আমি পিঠা খাবো, মা আমি পিঠা খাবো, মা পিঠা খাবো। কোথায় পিঠা? ওই তো পিঠা কাকু ভাজছে, দেখো কি গরম গরম পিঠা ভাজছে, মা আমি খাবো। ঠিক আছে চলো দেখি কিনে দেব। ও কাকু, কত করে গো তোমার পিঠা এগুলো? কি পিঠা এগুলো? এগুলো বড়া পিঠা। বড়া পিঠা? তা দাও তো দেখি, মেয়েকে দুটো খেতে চাইছে। কত করে পিস? 10 টাকা পিস। 10 টাকা পিস? হ্যাঁ। ঠিক আছে, আমাকে দুটো দাও তো কাকু। তা কি অবস্থা? তা পিঠা ঢেকে মেকে রাখো না যে, মাছি মশা বসে, দেখো না কি অবস্থা। ভালো করে সুন্দর করে বানিয়ে সুন্দর করে ঢেকে রাখবে, বুঝছো? না হলে বাচ্চারা খেলে কিন্তু পেটে টেটে অসুখ হতে পারে। মেয়েটা পিঠা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। দেখেছিস কি রাস্তার মধ্যে নিয়ে বসেছে, ঠিকঠাক ঢেকে ঢাকে রাখে না, মাছি মশা এই বসে। নেন। আচ্ছা দাও, 20 টাকা তোমাকে দিচ্ছি। এই নে পিঠা ধর। মেয়ে পিঠা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ও কি মজা, পিঠা খাবো আমি পিঠা খাবো। হ্যাঁ হয়েছে, তাড়াতাড়ি খেয়ে নে, স্কুলে যেতে হবে। ও কাকু একটু পানি দাও তো মেয়েকে। তাড়াতাড়ি খেয়ে পানিটা খেয়ে তাড়াতাড়ি চল, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। কই তোর খাওয়া হলো? আচ্ছা ঠিক আছে, এই নাও কাকু, কাগজটা রেখে দাও। এই নাও তোমার টাকা, ধরো। চল চল তাড়াতাড়ি চল, এই নাও তোমার পানির গ্লাস। মা আমার পেটটা কেমন ব্যথা করছে মা। কি বলছিস, পেটে ব্যথা করছে? কি জন্য আবার পেটে ব্যথা করছে? ঠিক আছে চল চল তাড়াতাড়ি স্কুলে চল, দেরি হয়ে যাচ্ছে। মা সত্যি আমার পেটে খুব ব্যথা করছে মা। স্কুলে যাওয়ার জন্য তোর পেট ব্যথা করছে? মিথ্যে বলছিস। না মা, সত্যি সত্যি আমার পেটটা খুব ব্যথা করছে মা, ব্যথা করছে। ও মা গো, আমি মরে গেলাম, আমার পেটে খুব ব্যথা করছে। এ কি হয়েছে, রাস্তার মধ্যে শুয়ে পড়ছিস কি জন্য? এ মা, আমার মেয়েটার কি হলো? এই তুই নিশ্চয় পিঠা খেয়ে তোর অবস্থাটা এরকম হয়েছে। চল চল তাড়াতাড়ি চল, ডাক্তারের কাছে চল। আমার মেয়েটার কি হলো? এখন কোথায় পাবো গাড়ি? ওই তো একটা গাড়ি দেখা যাচ্ছে। ও গাড়িওয়ালা ভাই, দাঁড়াও, আমার মেয়েটাকে একটু নিয়ে যা। আমার মেয়েটার পেটে খুব ব্যথা করছে গো, একটু আমার মেয়েটাকে একটু নিয়ে যাও না গাড়িওয়ালা ভাই, আমার মেয়েটাকে একটু হসপিটালে নিতে হবে। ঠিক আছে, উঠো তাড়াতাড়ি চলো, মেয়েটাকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যাই। হ্যালো। কান্না করো না মা, কান্না করো না। ওই তো ডাক্তারবাবুর কাছে এসে পড়েছি। ওই তো দেখি ডাক্তারবাবু ফোনে কথা বলছে। ও ডাক্তারবাবু, তোমার ফোনে কথা শেষ হলো নাকি? হ্যাঁ, শেষ হয়ে গেছে। ঠিক আছে, এবার আমার মেয়েটাকে একটু দেখেন না ডাক্তারবাবু, আমার মেয়েটার জন্য কি হয়েছে? শুধু পেট ব্যথা করছে আর পেট ব্যথা করছে বলছে মেয়েটা। কেমন করে মা বাচ্চা করছে? আমি দেখছি। পেটে গ্যাস হয়েছে। পেটে গ্যাস হয়েছে? আমার মেয়েটা খুব পেট ব্যথা বলছে। এখন আমার কোথায় যাই, কি করি, আমার ভাল লাগছে না কিছু। কি খেয়েছে ওই সকালে? সকালে তো বাসা থেকে কিছু খেয়ে আসেনি, ওই তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, স্কুলে নিয়ে যাব। এখন মেয়েটা রাস্তায় পিঠা দেখে বলছে আমি পিঠা খাবো। তা রাস্তার পাশে থেকে দুটো পিঠা কিনে দিলাম। তারপরে মেয়েটা খেয়েছিল, একটু পানি খেয়েছিল। যে স্কুলের ভিতরে গেটের ভিতরে দেবো, আর মেয়ে বলছে পেটে ব্যথা করছে। রাস্তা ময়লা
দেবেন না। ঠিক আছে ডাক্তারবাবু, আমি আর খেতে দেবো না মেয়েটাকে। মেয়েটা কি করে যে বায়না করছিল পিঠা খাবে পিঠা খাবে, সেই জন্য মেয়েটাকে আমি কিনে দিয়েছিলাম। আমি আর কখনো কিনে দেবো না। এই যে ইনজেকশন দিতে হবে। মেয়েটাকে ইঞ্জেকশন দিতে হবে? না মা, আমি ইঞ্জেকশন দেব না মা, দেব। আমি ভয় পাই, আমি ভয় পাই। না মা, কোনো ভয় নেই, তুমি ভয়। ইঞ্জেকশন দিলে তুমি তো ভালো হয়ে যাবে, তুমি বুঝছো না কেন? ও ডাক্তারবাবু, মেয়েটাকে বলেন না ইঞ্জেকশন দিলে ভয় পাবে না, ভয়ের কিছু নাই, ব্যথা পাবে না। আপনি একটু বলেন আমার মেয়েটাকে। ভয় পেও না, ভয় পেও না। ব্যথা পাবে না। আচ্ছা ডাক্তারবাবু, আপনি ইঞ্জেকশন দেন, আমি মেয়েটাকে ধরছি। ও মা গো, মরে গেলাম, মরে গেলাম। আমি আর কখনো পিঠা খাবো না, আমি রাস্তার কিছু খাবো না। কান ধরছি, কান ধরছি। ঠিক আছে, এই যেন মনে থাকে। এই দেন, এটা নেন। এটা কি ডাক্তারবাবু? ওষুধ? এত বড় ক্যাপসুল আমার মেয়ে খেতে পারবে? চুলা আবার খেতে পারবে। ও মা রে, আমি এত বড় ওষুধ কি করে খাবো মা? আমি এত বড় ওষুধ খেতে পারবো না গো, পারবো না। খাইবার। খেতে হবে, যেমন করে পিঠা গিলেছিলি তেমন করেই খাবি। ওষুধ না খেলে ভালো হবে কি করে? আর কয়দিন পরে পরীক্ষা শুরু হবে। এখন পিঠা খেয়ে কি ঝামেলাটা করলো। চল ওই লোকটাকে ধরবো। রাস্তার মধ্যে পিঠা টিঠা রেখে দেয়, আমি বলেছিলাম এগুলো খাস না খাস না। মোছা মাছি কী করে বসে আছে পিঠাগুলোর মধ্যে, রাস্তার মধ্যে ধুলা বালি গাড়ি ঘোড়া যায়, ওই রাস্তার ধারে বসে পিঠা মানে সেই পিঠা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এখন আমি আর পিঠা খাবো না, পিঠা খাবো না, ওষুধ খাবো না, ইঞ্জেকশন দেবো না। ও ডাক্তারবাবু, তোমার ফিস কত হয়েছে গো? দাও আমার মেয়েটা আমার কোলে দাও। 500 টাকা। 500 টাকা? ঠিক আছে, আমি দিচ্ছি। 20 টাকার পিঠাকে আজকে 500 টাকা আমার লাগালো। ধরো তোমার টাকাটা। দেন। ডাক্তারবাবু, ঠিক আছে, আমার মেয়ের জন্য দোয়া করো। আমরা গেলাম বাড়ি।